প্রণাম মা ঠাকুরন। এই দিন দুপুরে ডেকেছেন কেন? বাছারা, এতখানি বেলা হলো, এখনো ভোগ পাইনি। তোরা একটি কাজ কর, দেশের চেয়ে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে। আমি ডুলির ভেতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ঠিক আছে মা ঠাকুরন, এখনই সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেশের যে যেখানে আছিস ঘুমিয়ে পড় এখনই। মা ঠাকুরন, দেশের সব লোকেদের ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলা ঘরে খোকার দিদি, আর ষষ্ঠীতলায় রাজার লোকজন, কিংবা পাঠশালায় ছেলেপিলে, রাজার মন্ত্রী, গাঁয়ের গুরু, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। শুধু জেগে রয়েছে গাঁয়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে বানর, আর তোমার বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। তোরা আমার বড় উপকার করলি রে। এই নে, এই ক্ষীরের পুতুলের কান দুখানি তোরা খেয়ে নে। বড় স্বাদ হয়েছে, ভারী সুন্দর খেতে। ঠাকুরুন, পালাও কোথা? আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও। চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। মর! এ মুখ পুরো বলে কি? সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। তা হবে না, আগে ছেলে দাও, তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব। দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে? তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে। তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দেগে যা। আমার বরে দুয়োরানি তাকে আপনার ছেলের মতো দেখবে। এখন আমায় ছেড়ে দে। কই ঠাকুরুন, বটতলায় তো ছেলেরা নেই, আমায় দিব্যচক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাচ্চাদের দেখতে পাবো আমি। ও মা, এখানে যে দেখি কেবলই ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে, পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেদিকে দেখি সেই দিকেই ছেলের পাল। মেয়ের দল, কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায়ে নূপুর, আবার কারো কাঁকালে হেলে, কারো গলায় সোনার দানা, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে। আবার কারো পায়ে লাল জুতুয়া, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর। কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটা সোটা, কেউ দস্যি তো কেউ লক্ষ্মী। একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে,
একদল গাছের তলায় ফুল কুড়োচ্ছে আর একদল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে শুধু খেলাধুলো, মারামারি, হাসি কান্না। এ যেন এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। এখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলা। এখানে কোনো পাঠশালা নেই, পাঠশালের গুরু নেই, গুরুর হাতে বেত নেই। এখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরোবন, তেপান্তর মাঠ, তারপর আম কাঁঠালের বাগান, গাছে গাছে ন্যায্যলা টিয়ে পাখি, নদীর জলে গোলচোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক, আর আছেন বনের ধারে বনগা মাসি পিসি। এ কি, কোথায় ষষ্ঠী ঠাকরুন, কোথায় কে? বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছি, কেউ তো কোথাও নেই। এই সব কিছুই মায়া। মন্ত্রী মশাই, চলুন তাহলে এবার রাজপুত্রকে নিয়ে রওনা দেওয়া যাক। ওদিকে আবার অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বানর, তুমি যাও, রাজপুত্রকে নিয়ে গিয়ে পালকিতে বসাও। আমি সবাইকে ডেকে নিয়ে যাচ্ছি। জানি না কিভাবে সবাই ভীষণ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। বানর এখনো এলো না। আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে মাথাটা কাটবো। জানি না বল দেখতে কেমন হবে। আহারে, বুকের বাছা কার ঘরে পর হয়ে চলে যাবে। মহারাজ, রাজপুত্রকে নিয়ে আমি এসে গেছি। তুমি এত দেরি করলে বানর? চলো চলো, বিয়ের পিঁড়িতে বসতে হবে যে। এভাবেই রাজপুত্রের সাথে রাজকন্যার বিবাহ সম্পন্ন হয়। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন বউ নিয়ে ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটালি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী 2 দিন 2 রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী, ওঠো। রানী এসে দেখলেন রাজা সত্যিই বউ বেটা এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনে ক্ষীরের ছেলের কথা মনেই রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছে। রাজকুমার, আজ থেকে তুমি হলে এই রাজ্যের রাজা, আর বানর, তুমি হলে আজ থেকে এই রাজ্যের মন্ত্রী। রাজা রাজপুত্রকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে করলেন মন্ত্রী, আর ছেলের বউকে 8 গাছা মানিকের চুড়ি, 10 গাছা সোনার মল আমি তোমাকে দিলাম। রাজা ছেলের বউকে মায়া রাজ্যের সেই 8000 মানিকের 8 গাছা চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ে মল রিনিঝিনি বাজতে লাগলো, ঝিকিমিকি জ্বলতে লাগলো, আর হিংসেই ছোট রানী বুক ফেটে মরে গেল। If you want to watch part 1, 2, 3 and 4, check the description. And thanks for watching the video.
If you like this video, then don't forget to like, comment and subscribe.